স্যার আমার একটা প্রশ্ন স্যার, এদিকে এদিকে হবিগঞ্জের মানুষকে, হবিগঞ্জের মানুষের সাথে মিশে আপনার কেমন লেগেছে? বাউল ঘরের খাবার আপনার কেমন লাগছে? বাউল ঘরের খাবার আপনার কেমন লাগছে? বিশেষ করে বাউল ঘরের আজকে যেই কয়েকটা পদ খেয়েছি, আমার কাছে মনে হচ্ছিল যেন মায়ের হাতের রান্নাটা খেয়ে গেলাম। অনেকদিন পরে হবিগঞ্জে বসেও মাকে আমার মনে পড়লো। বাউল ঘরের রান্না রিয়েলি ভেরি অথেন্টিক, ভেরি গুড। আপনারা যারা বাইরে থেকে আসবেন, আপনারা এখানে লাঞ্চ, আচ্ছা ডিনার হয়, এখানে ডিনারও হয়, আপনারা লাঞ্চ অথবা ডিনার এখানে পারবেন। আমার কাছে ভালো লেগেছে। আমি অনেকগুলো দেশে ঘুরি, বিভিন্ন দেশের বিভিন্ন জাতের খাওয়া খাই, যখন যেখানে যেমন তেমন। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি ভট টাইপের কিছু খাওয়া দাওয়া আমি ট্রাই করেছি, আর উল্লেখ করবো না। এই বাউল ঘর রেস্টুরেন্টে আর কোনো কিছু সাজেশন দেওয়ার মতো আছে কি আপনার ওনাকে? বলবো যে একটু পোকামাকড় বেশি, এটা কিভাবে পেস্টিসাইড মানে পোকা নিরোধ করা যায় আমি তো জানি না, তুমি ভালো করে জানবে। কত ব্লিচিং বা কিছু এগুলো করবে, হ্যাঁ, যাতে আসলে বসে শান্তি মতো খাওয়া যায়। আর সিকিউরিটি মানে নিরাপত্তা, আর এই পোকামাকড় আর কি, এই দুটো জিনিসের থেকে হলে বাউলঘর অনেক ভালো নিরাপদ। পরিশেষে আপনি তো আর কবে দেখা হবে জানি না হবিগঞ্জবাসী, তো হবিগঞ্জবাসীর উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। হবিগঞ্জবাসী আমরা মনে করি যে আমাদের বাংলার সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্যে এই বাউল ঘরের পাশে থাকবেন। এই বাউল ঘর আমাদের বাংলার সংস্কৃতি, আমাদের বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধারণ করার জন্য একটি ভ্রূণ সৃষ্টি হয়েছে। এই ভ্রূণটা যেন ধীরে ধীরে যেন প্রস্ফুটিত হয় এবং সুন্দর আকার ধারণ করে, আপনারা সাহায্য করবেন। আমি হয়তোবা এটাই শেষ দেখা নয়, আবারও দেখা হবে, কারণ ইউ নেভার নো, আবার হবে তো দেখা।